জান্নাতে যেতে চাইলে এই আয়াত বুঝতেই হবে। জান্নাতে যেতে চাইলে এই আয়াত বুঝাই লাগবে, এই আয়াতটা অনুধাবন করাই লাগবে। কি কষ্ট করেন, কি কষ্ট করেন আপনি? হক কথাটা বলতে পারেন না, হকটা আমল করতে পারেন না। ওই দিন তো আসেনি এখনো। এমন একটা টাইম আসবে আপনি টিকতে পারবেন না। হ্যাঁ, ওই ছেলের উপরে আসছে, আমিন বলার কারণে সবাই মিলে পিটাইছে। বুঝেন না কথা? আমিন বলার কারণে কি করেছে? সবাই মিলে পিটাইছে। আপনার উপরে ওই নির্যাতনটা কি আসছে? না। আপনি আজান দিচ্ছেন কত সুন্দর ভাবে, বুঝবেন না। আপনি কিছু একটা করেন যার কারণে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেবে। কথা কি বুঝতে পারছেন? এমন কোন নিদর্শন আমরা এখনো উপস্থাপন করতে পারি, দেখাতে পারিনি, যার কারণে আল্লাহ আমার খুশি, জান্নাত দিবেন। আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব। আয়াতটার অনুবাদ দেখে নিন, আমি আর বলছি না। 214 নম্বর আয়াত সূরা বাকারা, আপনি পড়ে নিন আয়াতটা। জান্নাতে যেতে চাইলে এই আয়াত বুঝতেই হবে। জান্নাতে যেতে চাইলে এই আয়াত বুঝাই লাগবে, এই আয়াতটা অনুধাবন করাই লাগবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। 148 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেন, লিকুল্লিন বিজহাতুন হুয়া মুআল্লিহা। প্রত্যেক মানুষের একটা দিক আছে, হুয়া মুআল্লিহা, সে সেই দিকে মুখ করে। ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা দ্রুত সালাতটা পড়ে নাও। কে বলছেন? আল্লাহ বলছেন। সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাতটা পড়ে নেওয়াটা হলো সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে কল্যাণকর। বুঝেন না মনে কথাটা? ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত পড়ে নেবেন। ওয়াক্ত হয়ে গেছেন, সালাত পড়ে নেবেন আপনি। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, এইটা নির্দেশ প্রায় সব মুফাসসির বলছেন, মুহাদ্দিসগণ বলছেন, এই আয়াত দ্বারা প্রমাণ হয় আউয়াল ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে না হলো ফরজ, ওয়াজিব। কথা কি বুঝতে পারলেন? ওয়াজিব। আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেওয়াটা কি? ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা সালাতকে হেফাজত করে, আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সালাতের হেফাজত বলতে কি বোঝায়? আল মুহাফাজাতু তাকুনু বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজত বলতে প্রথম কথা হলো আউয়াল ওয়াক্তে সালাতটা পড়ে নেওয়া, আউয়াল ওয়াক্তে সালাতটা পড়ে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজীদ, মানুষ যদি জানতো দ্রুত সালাত পড়ার মধ্যে কি পরিমাণ প্রতিদান আছে, কি পরিমাণ বরকত আছে, কি পরিমাণ কল্যাণ আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কিছুর আগে সালাতটা পড়ে নিত। বুঝেন না মনে কথাটা? মানে সব কিছুর আগে মানে, আচ্ছা দৌড় দেওয়া বুঝেন তো? দৌড় দেওয়া, দৌড় প্রতিযোগিতা বুঝেন? যে আগে যায় সে ফার্স্ট হয়, না পরে যায় সে ফার্স্ট হয়? ফাস্তাবিকু ইলাইহা, ফাস্তাবাকু ইলাইহা। আল্লাহ নবী বলছেন, তাহলে সে দৌড় দিয়ে আগে সালাতটা পড়ে ফার্স্ট হয়ে যেত। যদি সে জানতো দ্রুত আউয়াল ওয়াক্তে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, কল্যাণটা কি আমি একটু পরে বলছি। আপনি আজকে জোহর কয়টায় পড়েছেন? কয়টায় পড়েছেন? 1:15 বলেন তো আজকে টাইম হয়েছে কয়টায়?
11:52 তো ওয়াক্ত হয়েছে। এটা হলো ঢাকায় 11:52 ওয়াক্ত হয়েছে। তো আপনি পড়লেন 1:15। বলেন তো কতক্ষণ পরে পড়েছেন? কয় ঘন্টা? 1 ঘন্টা? বলেন দেখি, বলেন। সালাতটা দেরি হয়েছে না তাড়াতাড়ি পড়েছেন আপনি? সত্যি বলছেন তো? দেরি হয়েছে তাই না? কেন পড়লেন? দেড়টাই পড়লেন কেন? আচ্ছা, আপনি পড়েছেন 1:15। এটা আপনার ওয়াইফকে ফোন দেন তো, আপনার ওয়াইফ কয়টায় পড়েছেন? বলেন তো কয়টায় পড়েছেন? আরে সাধারণত বুঝেন আপনারা কয়টায় পড়েও? হ্যাঁ, 2টায়, 2টা 2:30টায়। অধিকাংশ মহিলা এখন তো খুব খুব স্মার্ট মহিলা, তো ওরা জহর আসর একবারে পড়ে ফেলে। ও জহর পর টাইম হয় না, যখন সূর্য ডুবতে যাচ্ছে তখন বলে যাহা আমার টাইম মনে পার হয়ে গেল, তাড়াতাড়ি একবার শেষ ওয়াক্তে গিয়ে জহরও মারি দেয়, আসরও মারি দেয়। বুঝেন নি মনে হয় কথাটা, তাই না? অবহেলা করছেন কেন? আপনাকে যে রান্না করে ভাত খাওয়াচ্ছে, ঢাকার মহিলা তো খাওয়ানোর কথা না, আপনার তো চাকরানি আছে, কাজের মহিলা আছে না, ও তো রান্না করে, ও তো রান্না করে না, ও লাট। ও কি লাট? বিয়ে করে আনছেন শিল্পপতির মেয়েকে, ও লাট হবে না কি হবে? ও তো আপনার কথাই শোনে না, কারণ ফ্ল্যাট নিয়েছেন বিয়ের বিনিময়ে, ওর কথা শুনবেন। এখন আপনি তার কথা শোনার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকেন। বুঝেন না কথা? ঢাকার মহিলা তাই বলছে, সে পড়েছে 3টায়, 3:30টায় জহর পড়েছে, অথবা জহর আসর একবারেই পড়েছে। এর জবাবটা কে দিবে? আগে আপনার চিন্তা আপনি করেন। ওয়াক্ত হয়েছে, আজান দিবেন, শুধু এশার সালাত একটু দেরিতে পড়ার অনুমতি আছে। এশার সালাত একটু, কতক্ষণ? শেষ রাত্রে পড়বেন এশা? এটাও বুঝতে ভুল হয়েছে। আধা ঘন্টা, কতটুকু? আধা ঘন্টা দেরিতে পড়বেন। কিন্তু মনে করুন যে প্রতিদিন এশা সালাত 10টায় পড়বো, কে শিখেছে আপনাকে? এটা একটু শিখেন, একটু বুঝেন। আজান হবে, ওয়াক্ত হবে, আজান হবে। 11:52 ওয়াক্ত হয়েছে, 11:52 আজান হবে। এখান থেকে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করবেন। কথা কি বোঝা গেল? এই বাংলাদেশে আমরা যারা আহলুল হাদিস, তারা আসরের সালাতটা ভালো করে ফলো করি, ফজরও ঠিক মতো পড়ি, কিন্তু জোহরের সালাতটা বাংলাদেশে মাযহাবীদের কাছেও নির্যাতিত, আহলুল হাদিসদের কাছেও নির্যাতিত।